একটা সাধারণ রাতের জার্নি কিভাবে এক নিমিষে দুঃস্বপ্নে পরিণত হতে পারে, আজকে আমরা ঠিক এমনই এক ক্লাসিক বাংলা ভূতের গল্পের গভীরে যাব। দেখব কিভাবে খুব সাধারণ কিছু ঘটনা আর পারিপার্শ্বিক শব্দ ব্যবহার করে এক লেখক আমাদের পরিচিত পৃথিবীটাকেই একেবারে অচেনার ভয়ঙ্কর করে তুলতে পারেন। চলুন এই ভুতুরে যাত্রার পড়তে পড়তে লুকিয়ে থাকা ভয়কে একসঙ্গে আবিষ্কার করা যাক। দেখুন, গল্পটার শুরুই হচ্ছে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি করে। লেখক কিন্তু এখানে বাঘ বা সিংহের ডাক ব্যবহার করছেন না, ব্যবহার করছেন প্রকৃতির সবচেয়ে সাধারণ দুটো শব্দ, ঝিঝি পোকার ডাক আর ব্যাঙের ডাক। ভাবুন তো, এই অতি পরিচিত শব্দগুলোই যখন রাতের নিস্তব্ধতায় বারে বারে কানে বাজতে থাকে তখন কেমন লাগে? ঠিক এই অনুভূতিটাই আমাদের চেনাজানা জগৎটাকে কেমন যেন ভিনগ্রহী করে তোলে। গল্পের দুই মূল চরিত্র, প্রতাপ আর অরুণ, বন্ধুর বিয়েতে যাচ্ছিল। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু একটা সামান্য সমস্যা, মানে ট্রেন লেট হওয়া, তাদের ঠেলে দেয় এক অভিশপ্ত যাত্রার দিকে। এখান থেকেই কিন্তু আসল কাহিনীর শুরু। এখানে দেখুন ঘটনাগুলো কিভাবে পরপর ঘটছে। যেখানে বিকেলে পৌঁছানোর কথা সেখানে রাত ৮টা বেজে গেল। তারপর হঠাৎ করেই একটা একেবারে নির্জন জায়গায় ট্রেনটা থেমে গেল। কারণ না, রেল লাইনের ওপর নাকি একটা তার ছিঁড়ে পড়েছে। মানে প্রত্যেকটা ঘটনা যেন একটা অদৃশ্য দেওয়াল তৈরি করছে, যা তাদের চেনা জগৎ থেকে একটু একটু করে দূরে সরিয়ে দিচ্ছে, তাদের আরও বেশি একা আর অসহায় করে তুলছে। আর ঠিক এই পয়েন্টেই তারা একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়ে ফেলে। ট্রেনের ওইটুকু নিরাপত্তাও ছেড়ে দিয়ে নিকোষ কালো অন্ধকারে রেল লাইন ধরে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত। এটাই ছিল সেই মোড়, যেখান থেকে ফিরে আসার আর কোনো রাস্তা খোলা ছিল না। তো তাদের এই অন্ধকার যাত্রার মাঝেই হঠাৎ করে দেখা মেলে এক রহস্যময় সাহায্যের। দূর থেকে আসা একটা টিমটিমে আলো তাদের মনে আসা জায়গায় ঠিকই, কিন্তু কে জানত সেই আশার আড়ালেই লুকিয়েছিল এক নতুন, আরও গভীর ভয়। ওই জমাট বাঁধা অন্ধকারে এক বিন্দু আলো, ভাবা যায় তাদের মনে তখন কী স্বস্তি এসেছিল। ভয়ের গল্পে এমন মুহূর্তকে প্রায় বলা হয় ফলস হোপ বা মিথ্যে আশা। এটা আসলে চরিত্রগুলোকে আরও গভীর বিপদের দিকে টেনে নিয়ে যাওয়ার একটা ফাঁদ। প্রতাপ বা অরুণ কিছু বোঝার আগেই গল্পটা আমাদের মনে এই প্রশ্নটা ঢুকিয়ে দেয়, এই সাহায্য কি সত্যিই আশীর্বাদ নাকি অন্য কিছু? এই একটা প্রশ্নই পুরো ঘটনার মধ্যে একটা টানটান উত্তেজনা তৈরি করে দেয়। গাড়িটা কাছে আসতেই অদ্ভুত সব সংকেত চোখে পড়তে শুরু করে। গাড়িটার ওপর যেন কালো ছায়ের একটা স্তর পড়ে আছে। ড্রাইভার একদম পাথরের মতো চুপ। আরে তাদের বন্ধু সোমেশও কেমন যেন অন্যরকম আচরণ করছে, গলার আওয়াজটাও কেমন যেন ছাড়া ছাড়া। এমনকি বিয়ের জন্য সাজানো গাড়ির সজ্জাও নষ্ট। এই ছোট ছোট ভুল সংকেতগুলোই যেন চিৎকার করে বলছিল কিছু একটা গড়বড় আছে। গাড়ির ভেতরে ওঠার পর থেকে বাস্তবতা যেন ধীরে ধীরে সুতোর মতো ছিঁড়তে শুরু করে। এই গাড়িটা তাদের শুধু গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছিল না, বরং এক ভয়ঙ্কর গোলকধাঁধায় আটকে ফেলছিল। আর এখানেই গল্পটা মনস্তাত্ত্বিক ভয়ের দিকে মোড় নেয়। অরুণ আয়নাতে ড্রাইভারের ঝলসে যাওয়া শরীর দেখতে পায়, কিন্তু প্রতাপের চোখে সবকিছুই স্বাভাবিক। কে ঠিক দেখছে? বাস্তবতা আর বিভ্রমের এই লড়াইটা ভয়কে আরও কয়েকগুণ বাড়িয়ে তোলে, কারণ তখন আর বাইরের বিপদ নয়, নিজের চোখকেই বিশ্বাস করা যায় না। এরপর তারা খেয়াল করে গাড়িটা একই রাস্তা, একই সাইনবোর্ড বারবার পার হচ্ছে। এটা আর পথ হারানোর মতো সাধারণ ঘটনা নয়, তারা পরিষ্কারভাবে এক অতি প্রাকৃত ফাঁদে আটকা পড়েছে। এই অন্তহীন চক্কর তাদের শুধু পথেই নয়, সময়ের এক দম বন্ধ করা গোলকধাঁধায় আটকে ফেলে। গাড়ির ভেতরের আতঙ্ক চরমে ওঠে ঠিক সেই মুহূর্তে, যখন ড্রাইভার আর সোমেশ প্রায় 180 ডিগ্রি ঘাড় ঘুরিয়ে তাদের দিকে তাকায়। তাদের চেনা মুখ আর নেই, তার বদলে বিভৎস পোড়া দুটো মুখ, আর তাতে ফুটে উঠেছে এক ভয়ঙ্কর ব্যঙ্গের হাসি। ওই প্রশ্নটা যেন তাদের অসহায়ত্বকে নিয়ে মজা করছিল। গাড়ি থেকে কোনো রকমে পালানোর পর গল্পের শেষ অঙ্ক শুরু হয়। এবার সেই রহস্যময় উদ্ধারের পেছনের ভয়ঙ্কর সত্যটার সামনে আসার পালা। ভয়ে প্রায় জ্ঞান হারিয়ে অন্ধের মতো দৌড়াতে দৌড়াতে তারা একটা আধপোড়া গাছের কাছে এসে পৌঁছায়। আরে এ তো সেই গাছ যেটা তারা স্টেশনের কাছে বাজ পড়ার সময় দেখেছিল। ভাগ্যের কি পরিহাস, তারা পালিয়ে আবার সেই বিপদের উৎসের কাছেই ফিরে আসে। আর সেই গাছের নিচেই তারা দেখতে পায় আসল গাড়িটা, একদম দুমড়ে মুচড়ে যাওয়া, বিয়ের জন্য সাজানো নষ্ট ফুলে ঢাকা। এই দৃশ্যটা তাদের এতক্ষণের সব ভয়কে সত্যি বলে প্রমাণ করে দেয়। আর তারপরেই গল্পের সবচেয়ে মর্মান্তিক সত্যিটা তাদের সামনে আসে। গাড়ির সামনের সিটে বসে আছে দুটো আধপোড়া দেহ। এই বাক্যটার মধ্যে কোনো বাহুল্য নেই, আর এই সরলতাই একে সবচেয়ে বেশি ভয়ঙ্কর করে তুলেছে। দুটো দেহ, কিন্তু কাদের?
প্রথমে তারা চিনতেও পারেনি, কিন্তু পরক্ষণেই এক হাড়হিম করা সত্যিটা তাদের সামনে আসে। এ তো তাদেরই বন্ধু সোমেশ আর তার ড্রাইভার। আরে, যাদের জন্য তারা এতক্ষণ অপেক্ষা করছিল, যাদের সঙ্গেই তারা একটু আগে গাড়িতে আসছিল, তারাই এখন মৃত। ঠিক সেই মুহূর্তে সোমেশ আর ড্রাইভারের প্রেতাত্মা তাদের সামনে এসে দাঁড়ায়। এবার তাদের আসল রূপে শরীর থেকে পচা মাংস খসে পড়ছে। প্রতাপ আর অরুণ বুঝতে পারে তারা এবার সম্পূর্ণ আটকা পড়ে গেছে। এখানেই গল্পের ক্যামেরা যেন প্যান করে সরে যায়। আমরা জানতে পারি প্রতাপ আর অরুণকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, আর যারা তাদের খুঁজে পায় তাদের আলোচনা থেকেই আমরা আসল ঘটনাটা জানতে পারি। আসল সত্যটা হল, সেই রাতেই বাজ পড়ে সোমেশ আর তার ড্রাইভারের মৃত্যু হয়। তারা যখন প্রতাপ আর অরুণকে স্টেশন থেকে আনতে যাচ্ছিল, ঠিক তখনই দুর্ঘটনাটা ঘটে। তাদের অতৃপ্ত আত্মাই হয়তো বন্ধুদের নিতে এসে নিজের অজান্তেই বারবার সেই শেষ অভিশপ্ত যাত্রাটার পুনরাবৃত্তি করে চলেছিল। এই গল্প আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। বিপদের মুহূর্তে আমরা যে সাহায্যের হাত দেখি, তা কি সবসময় আমাদের বাঁচানোর জন্যই এগিয়ে আসে, নাকি কখনো কখনো সেই সাহায্যই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় বিপদ? ব্যাপারটা ভাবার মতো, তাই না?